বলতেছে প্লেটে রাখ। কি লজ্জা করে না? লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছিস নাকি? মানে সামনে একজন মুরগি মানুষ বসে আছে, যেই মুরগিটা দেখলে সেই নিজে খেতে ইচ্ছা করতেছে। এটা আমার বাবার জন্য রান্না করাইছি, তোর জন্য না। ফালতু কোথাকার। কি হচ্ছে? চুপ থাকো। তুমি একদম চুপ থাকো। তুমি এত বিড়ালের মতো করতেছো কেন? সমস্যা কি তোমার? তুমি পুরুষ মানুষ না? আপনার ছেলেকে কি আপনি শিক্ষা দীক্ষা দেননি নাকি বড়দের সামনে কিভাবে আচরণ করতে হয়? আমি আপনাকে দিয়ে মুরগিটা রান্না করাইছি আমার বাবার জন্য, আমার বাবা খাবে। তা করে কি করলো? আপনার ছেলেটা রাক্ষসের মতো খাবলা দিয়ে খাবারটা নিয়ে গেল। এই তোমার কি লজ্জা শরম জীবন হবে না? তাকে এত বড় হয়েছে এখন পর্যন্ত আদব কায়দা শিখু নাই, শিখবা কি করে? বড় বাড়িতে খাও, বড় বাড়িতে টাকা চলো, এই বাড়িতে খাওয়া ঘুমানো ছাড়া তার কিচ্ছু নাই। এত বড় হয়ে গেছো, এত পড়াশোনা করছো, একটা চাকরি করতে পারো না? তোমার মতো ছেলেরা তো চাকরি বাকরি করে বিয়ে করে সংসার করতেছে, আর তুমি বড় ভাইয়ের মাথায় উঠে বসে বসে খাচ্ছ। আর তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? আজকে তোমার জন্য এই দুইজন এরকম মাথায় উঠে গেছে। তুমি কি ভুলে গেছো অবি, এরা তোমার সৎ ভাই আর সৎ মা? বৌমা এইভাবে বললো না। আমি আমি কখনোই ওরে আমার সৎ ছেলে মনে করি নাই। আর তাছাড়া অবি নিজেই ওর ছোট ভাইরে যেটা খাইতে মন চায়, যেটা ভালোবাসে খাইতে, সেইটাই এনে দেয় সবসময়। কিন্তু তুমি তুমি এরকম ব্যবহার করতে পারো না ওর সাথে। তুমি তুমি কারে কি বোঝাইতেছ? অন্যায় তো আমি করছি, তুমি কেন আমার অন্যায়ের জন্য তার সাথে তর্ক করতেছ? ঠিকই বলছেন ভাবি, একদম ঠিক বলছেন। এরকম আস্ত একটা মুরগি খাওয়ার অধিকার আমার এখনো হয় নাই। এরকম ভালো মন্দ খাওয়ার অধিকার আমার সেই দিন হবে যেদিন আমি ইনকাম করতে পারবো। নাটক, ঢং, যত সব ঢং শুরু হয়েছে। বৌমা এবার তুমি খুশি হয়েছো তো? তুমি এবার খুশি হয়েছো না? আমার ছেলেটার মুখের থেকে খাবারটা এইভাবে কাড়ে নিয়ে অনেক শান্তি পাইছো? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, সবসময় এত ন্যাকা কান্না করেন কেন? আপনার এই ন্যাকা কান্না দেখতে না আমার একদমই ভালো লাগে না। আপনি কি 2 মিনিটের মধ্যে যাবেন যে আমার বাবার জন্য যা রান্না করতে নিয়ে আসবেন, নাকি ন্যাকা কান্না করবেন? যদি ন্যাকা কান্না করেন না তাহলে মাটি থেকে বের হন। তোর এত বড় সাহস, তুই আমার মাকে বের করে দিবি? এত সাহস তোর? আমি কথা বলি না বলে যে বলতে জানি না তা কিন্তু না। আমি শুধু চেয়েছি সারা জীবন আমার সংসারে কোনো অশান্তি না হোক। আমি শুধু চেয়েছি তোর বাবার সম্মান। তোর বাবা এখানে দাঁড়িয়ে আছে, তার সামনে তোকে আমি ছোট করতে চাইনি। তাই বলে যে বলতে জানি না তা তো না। তুই এত অপমান করছিস আমার মাকে, একবার ভেবে দেখেছিস? তুই আমার সাথে বিয়ে হওয়ার পরপরই আমি তোকে বলেছি আমার বাবা মরে যাওয়ার সময় আমার এই মায়ের কাছে আমাকে রেখে গিয়েছে। তোর সাথে বিয়ে হওয়ার পর দিন থেকে আমি তোকে বুঝিয়ে বলিনি যে আমার বাবা মরে যাওয়ার সময় আমার এই সৎ মায়ের হাতে, তুই বলছিস না বারবার করে সৎ মা, হ্যাঁ সৎ মা, আমার এই সৎ মায়ের কোলে আমাকে দিয়ে গেছে। আমার তার একটা ভাই আছে যেটা তার নিজের পেটের, কই কখনো তো আমাদের 2 চোখ করেনি। আমাদের সমানভাবে ভালোবেসে গেছে আমার মা। আর তুই আমার মা আর ভাইকে বলছিস বাড়ি থেকে বেরিয়ে যেতে? এত বড় সাহস তোর? আমার বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যায়, আমার বাড়ির আবর্জনা বেরিয়ে যাবে, আর সেটা হচ্ছিস তুই। কি? আমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কাকে কি বলতেছো? আমি তোমার ভাই, আর এরা হচ্ছে তোমার সৎ ভাই সৎ মা। তুমি তোমার সৎ মা সৎ ভাইয়ের জন্য আমার সাথে এরকম করছো? হ্যাঁ ভাবে, একদম ঠিক কথা বলছেন। সৎ মা, সৎ ভাই, এই পরিবারের সাথে আমাদের আপন কোনো সম্পর্ক নাই। তারপরেও আমরা নির্লজ্জের মতো এখনো এই পরিবারে আছি, এখনো নির্লজ্জের মতো এই পরিবারে সবাইকে আপন করে রাখতে চাইছি। জানেন তো ভাবি, এই যে আমার ভাই, সে ছোট্টবেলা থেকে আমার অনেক আদর যত্ন করে মানুষ করছে। আমি আমার বাপরে দেখি নাই, কিন্তু আমার বড় ভাই কোনোদিন আমার বাপের অভাবটা আমার বুঝতে দেয় নাই। আমার তার ঘাড়ে চড়ায় মেলাতে ঘুরতে নিয়ে গেছে, স্কুলে পর্যন্ত নিয়ে গেছে। সেই বড় ভাইটারে না আমি এখন অনেক মিস করি। এই যে আপনারা যেদিন থেকে বিয়ে করছে আমার বড় ভাই, সেদিন থেকে আমি তার কাছ থেকে আমার ভাইয়ের ভালোবাসাটা আর পাই নাই। আমার কোনো আফসোস নাই ভাইয়া, ছোটবেলা থেকে তুমি আমার যে ভালোবাসা দিচ্ছ, এটা কোনোদিন কোনো সৎ ভাই বাইরে দিতে পারে না। তুমি আমার কোনোদিনও বুঝতে দাও নাই যে আমি তোমার সৎ ভাই। আমার মাকে পর্যন্ত বুঝতে দাও নাই। কত সুন্দর ছিল আমাদের সংসারটা। ভাবি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসলো, তারপর আমি ভাবছিলাম যাক আমাদের সংসারটা এখন পরিপূর্ণ হয়েছে। মানুষটারে যতটা পারছি ততটা সম্মান করছি, কিন্তু এই মানুষটা কোনোদিন আপন করতে পারে নাই। তুমি কোনোদিন আমাদের সৎ না ভাবলেও এই মানুষটা প্রতিনিয়ত আমাদেরকে সৎ বোঝাইছে, এটা ফিল করাইছে এই পরিবারের সাথে আমাদের আপন কোনো সম্পর্ক নাই। অনেক সহ্য করছি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে ভাইয়া, আর আমার মায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আজকে আর নিতে পারি নাই। আমার বড় ভাইয়ের সামনে আমার মাকে অপমান করতেছে, আমার মুখের কাছ থেকে খাবার কেড়ে নিছে। আমার বড় ভাই কিছু বলতে পারতেছে না। কেন পারতেছে না? সে তো তার বউ, নিজের বউয়ের উপর দিয়ে কোনো কথা বলা যাবে না। ভাইয়া,
আমি তো আমার সেই আগের বড় ভাইটারে মিস করতেছি, যে আমার মায়ের উপরে কেউ দুইটা কথা বললে সহ্য করতে পারতো না। আমার কোনো বন্ধু বান্ধব আমার দিকে চোখ রাঙিয়ে তাকাইলে, আমাকে কোনো গালি বন্ধ করলে, আমার গায়ে হাত তুললে আমার বড় ভাই চুপ করে থাকতে পারতো না। কিন্তু সেই বড় ভাই আজকে তার বউয়ের কোন কাউন্টার দিতে পারতেছে না। এটা আমি নিতে পারতেছি না মেয়া, আমি এটা নিতে পারবো না। আমরা এই বাড়িতে আর থাকবো না, চলে যাচ্ছে। আমার মাকে নিয়ে আর চলে যাচ্ছে। কি ব্যাপার মা, চলো, যেতে হবে। এই বাড়িতে আমাদের কোনো জায়গা নাই মা, এই বাড়ির সাথে আমাদের কোনো আপন সম্পর্ক নাই। চলো। কই যাবো, কই যাবো আমি তোর সাথে? তুই তো একা আমার সন্তান না, আমার তো আরো একটা সন্তান আছে। হয়তো ওরে আমি পেটে ধরে নাই, কিন্তু আমার জীবনের প্রথম আঘাত আমি ওর মুখ থেকে শুনছি। তাহলে তোরে আমি পেটে ধরছি বলে আজকে তোর হাত ধরে আমি এই বাড়ি থেকে চলে যাবো? ওরে এই বাড়িতে ফেলাই রেখা না, আমি এটা করতে পারবো না। মা, তুমি তুমি কার সামনে চোখের পানি ফেলতেছ? এই মানুষটার মন এখন পাথর হয়ে গেছে। তোমার এই কান্নার পানিতে তার এই পাথরের মতো মনটা কোনোদিনও করবে না। মা, এই মানুষটা না আমাদেরকে একটা সময় অনেক ভালোবাসতো, বললাম না আমি আমার সেই বড় ভাইটাকে মিস করতেছি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে এই বাড়ি থেকে একবারের জন্য নিয়ে যেতেছি না। আমরা আবার আসবো, কিন্তু তোমার এই ছোট ছেলে যেই দিন এই বাড়ির যোগ্য হয়ে উঠতে পারবে সেই দিন আসবো, যেই দিন আমি অনেক টাকা কামাই করতে পারবো। এরকম আস্ত মুরগি আমি আমার ভাবির মুখের সামনে দিয়ে বলতে পারবো, ভাবি কতগুলো তোমার খেতে মন চায়, তোমার পরিবারের খেতে মন চায়, আমি সব খাওয়াবো, আমার নিজের টাকাই খাওয়াবো। সেদিন এই বাড়িতে পা দিব মা। আমি তোমাকে এইভাবে অপমান হতে দেখতে পারবো না মা, তুমি চলো। বাবা, তুই যেরকম আমারে অপমান হইতে দেখতে পারবি না, সেই রকম আমিও তো তোর বাবার দেয়া কথা ফেলতে পারবো না। কারণ তোর বাবারে আমি কথা দিয়েছিলাম, এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসি ঠিক সেই দিনই এই অভিরে, এতটুকু অভিরে আমার কোলে তুলে দিয়ে বলছিল, আশা এই সন্তান আজ থেকে আমার একার না, তোমারও। ওর মা এই কুটিয়ে ছেড়ে চলে গেছে ওরে রাইখা, কিন্তু আমি তোমার এই বাড়িতে ওর মা বানায় নিয়ে আসছি। কিন্তু ওর সৎ মা না, তুমি ওর সৎ মা হয়ে থাকো না। তুমি আমার অভিরে বুকে তুলে নেওয়ার নিজের মায়ের মতন করে পালবা, কোনোদিন ওরা বুঝতে দিবা না তুমি ওর সৎ মা। আমি ঠিকই ওরে ওইভাবেই বড় করছি, কোনোদিন ও আমারে বুঝতে দেয় নাই আমি ওর সৎ মা, আমি বুঝতে দেয় নাই ও আমার সৎ ছেলে। কিন্তু আপনার সতের ব্যবধান কবে কখন এই বাড়িতে শুরু হয়েছে সেটা আমি নিজেও জানতাম না রে বাবা। আজকে বুঝতে পারলাম, যেদিন আমার অভিরে বিয়ে করে এই বাড়িতে বোন নিয়ে আসছি সেই দিন থেকেই বোন আর সৎ সব কিছুর ব্যবধান পেয়ে গেলাম। তুমি যাই হোক, আমি এ বাড়ি থেকে কোথাও যাইতে পারবো না। আমি তোর বাপের দেওয়ার কথা বলতে পারবো না। আমি যে অভিরে নিয়েই থাকবো এখানে। তাই অনেক হয়েছে, অনেক নাটক শুরু করছিস তোরাও। তোদের নাটক দেখতে না ওরা ভালো লাগতেছে না। মা চ্যানেলে ইমোশনাল ড্রামা শুরু হয়ে গেছে। এই ড্রামা যদি করতে ইচ্ছে করে না, যা রাস্তায় গিয়ে ড্রামা কর, মানুষ টাকা দিলে বের বাড়ি থেকে। নাটক করছিস তুই? তোর এত বড় সাহস, তুই আবার আমার সামনে আমার মা আর ভাইকে বাড়িতে চলে যেতে বলছিস? তুই একবার ভেবে দেখ, আজকে যদি আমার এই সৎ মা না থাকতো, আজকে হয়তো আমি টোকাই হইতাম, অথবা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে খাইতে হইতো। আর আজকে যদি বড় বড় কথা বলিস না, যে হাজবেন্ড ইঞ্জিনিয়ার, অভি ইঞ্জিনিয়ার, আজকে এই ইঞ্জিনিয়ার অবদান আমার মায়ের। আমার মা আছে বলেই, আমার মা ছিল বলেই আজকে আমি ইঞ্জিনিয়ার হতে পেরেছি। আর তুই কি বলতেছিস আমার মা বাড়ি থেকে বেরিয়ে যাবে? না, আমার বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যায় সেটা হচ্ছে আমার বাড়ির আবর্জনা, আর সেটা হচ্ছিস তুই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আরে তুই কি করে পারলি এই ধরনের একটা কাজ করতে? আমি তো কল্পনাও করতে পারিনি। আমি তোর বাবা,
আর তুই আমার সামনে তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলি, তোর দেবরের সাথে খারাপ ব্যবহার করলি। ছি ছি মা ছি। আমি তোর বড় করেছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেনি। আমার ইচ্ছা ছিল তোর শ্বশুর বাড়ি এসে আনন্দে সবাই একসাথে বসে খাবো, আর তুই কি করলি? ছি ছি। শোন, একটা কথা বলি, তুই যেদিন মানুষের মতো মানুষ হতে পারবি সেই দিন এই বাড়িতে এসে আমি খাবার খাবো। চললাম। বেশেব কই যাইতেছেন? আপনি এই বাড়ি থেকে যাইতে পারবেন না। আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে আসছেন। আরে ওরা না হয় ছোট মানুষ একটা ভুল করছে, এই জন্য কি আমরা বড়রাও একই ভুল করব বলেন? বাবা আমি আসলে তোমাকে সবার সামনে ছোট করে দিছি। আজকে আমি যে কাজ করছি এর জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমি ছোট হয়ে গেছি। আমার ভুল হয়ে গেছে বাবা। তুমি আমাকে এত ভালো শিক্ষা দেওয়ার পরও আমি এত বাজে আচরণ করছি প্রত্যেকটা মানুষের সাথে। ববি তুমি আমাকে মাফ করে দাও না। আমি আর কোনোদিনও তোমার মা ভাইয়ের সাথে বাজে আচরণ করবো না। আরে 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 ভাই আমার, তো তুমি আমাকে মাফ করে দাও মা। আপনি আমাকে মাফ করে দেন মা। আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি এই সংসারটা করতে চাই মা। আমি এই সংসারটা হারাতে চাই না বাবা। একটু বুঝাও ওদেরকে বাবা। দেখছো মা, ওই যে একটা কথা আছে না, তার শেষ ভালো তার সব ভালো। ভাবি বুঝতে পারছে মা, এই ভুল ভাঙাটা অনেক দরকার ছিল মা। ভাবি আমাদের সংসারে কেউ কোনোদিন কারো সৎ মনে করে নাই। সবাই সবাই নিজের আপন মনে করে ভালোবাসা চলছে, ভালোবাসা থাকছে। আপনার কাছ থেকেও এতটুকুই আশা ছিল আমাদের। যাক, আপনি যে বুঝতে পারছেন তাতে আমরা অনেক খুশি। আর মা দেখছো, ভাইজান কিন্তু বদলা যায় নাই। ভাইজান আমাদের ভালোবাসে, এখনো ভালোবাসে, সে আগের মতো ভালোবাসে। শুধু শুধু আমি ভাইজানের কতগুলো কথা বলে দিলাম। বাহ ভাই বাহ, বড় হয়ে গেছিস না, খুব বড় হয়ে গেছিস। আমার মাকে নিয়ে তুই চলে যাবি? মা শুধুই তোর, আমার না, আমার মা না। ভাই রে, সে ছোট্টবেলা থেকে তোর কোলে পিঠে করে মানুষ করেছি, আমাকে না নিয়ে চলে যাবি? যদি যেতে হয় আমিও সাথে যাব, মায়ের সাথে আমিও যাব। আর যদি এই বাড়িতে থাকতে হয় দুই ভাই মায়ের বুকে থাকবো, একসাথে থাকবো। ভাই, এই মুরগিটা তুই খাইতে চাইছিল না, এটা তুই পুরো একা শেষ করবি। হায়, কোনো কথা হবে না, আয় বস, তুই খাবি। না না ভাইজান, আমিও মাঝে মাঝে ছোট বাচ্চার মতো কাজ করে ফেলাই। বাড়িতে মেহমান আসছে আর আমি সেটা আগে আগে নিজে খাইতে চাইছিলাম। এটা এই তাহলে সাহেব খাবে।